হার্ট অ্যাটাক হওয়ার সময় আমাদের হৃৎপিণ্ডের ভেতরে আসলে কি ঘটে থাকে? হার্টের রক্তনালী যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? একটি ছোট ব্লকেজ কিভাবে এত বড় বিপদের কারণ হতে পারে জানেন কি? আজকে এই ভিডিওতে খুব সহজভাবে দেখাবো হার্টের ধমনীতে ব্লকেজ কিভাবে তৈরি হয়, কিভাবে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং চিকিৎসকরা কিভাবে সেই ব্লকেজ খুলে দেন। আপনি কি জানেন আমাদের হৃৎপিণ্ডের একটি রক্তনালী হঠাৎ বন্ধ হয়ে গেলে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে কি ঘটতে শুরু করে? চলুন জেনে যাক। আমাদের হৃৎপিণ্ডে রক্ত পৌঁছানোর জন্য করোনারি আর্টারি নামে কিছু গুরুত্বপূর্ণ রক্তনালী রয়েছে। এই রক্তনালীর ভেতরে চর্বি বা প্লাক জমে ধীরে ধীরে রাস্তা শুরু হয়ে যেতে পারে। কখনো কখনো এই প্লাঙ্কের ওপর রক্ত জমাট বাঁধলে রক্তনালীটি পুরোপুরি বা প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। ফলে হৃৎপিণ্ডে পর্যাপ্ত অক্সিজেনযুক্ত বা পুষ্টি পৌঁছাতে পারে না। এই অবস্থাতেই হার্ট অ্যাটাকের একটি প্রধান কারণ লক্ষ্য করা যায় বা আপনারা বুঝতে পারেন। রক্ত প্রবাহ বন্ধ থাকার সময় যত বাড়ে, হৃৎপিণ্ডের ক্ষতির ঝুঁকিও তত বাড়তে থাকে। তাই হার্ট অ্যাটাক এর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসার একটি পদ্ধতিতে সরু বা বন্ধ হয়ে যাওয়া ধমনীর ভেতর দিয়ে একটি সরু ক্যাথেটার প্রবেশ করানো হয়। এরপর ব্লকেজের জায়গায় পৌঁছে রক্তনালীটি আবার খোলার চেষ্টা করা হয়। প্রয়োজনে সেখানে একটি ছোট ধাতব জাল বা স্ট্যান্ড বসানো হয়। স্ট্যান্ডটি রক্তনালীকে খোলা রাখতে সাহায্য করে, যাতে আবার রক্ত চলাচল করতে পারে। হার্ট অ্যাটাকের একটি জরুরি চিকিৎসা পরিস্থিতি। বুকের চাপ বা ব্যথা, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম বা অস্বাভাবিক দুর্বলতার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসার সহায়তা নেওয়া উচিত। মাঝে মধ্যে এটা গ্যাস্ট্রিকের কারণেও হতে পারে, কারণ আমাদের খাওয়া অস্বাভাবিকভাবেই আমরা খেয়ে থাকি জাঙ্ক ফুড অ্যান্ড মধ্যে